আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি বরাবরের মতন বিদেশের যে বিষয়গুলো নিয়ে আমি সচেতন করি, তো আজকেও একটা বিষয় নিয়ে, একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তো যারা ধরেন তুরস্ক যেতে চাচ্ছেন বা যাওয়ার জন্য টাকা দিছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো। তো ভিডিওটা ফুল দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা তুরস্ক যাওয়ার জন্য টাকা দিছেন বা টাকা দিবেন, এরকম মানসিকতা জ্ঞাপন করে আছেন আপনারা, তাদের উদ্দেশ্যে আমি নতুন একটা ভিডিও করতেছি, সচেতনামূলক ভিডিও। সেটা হবে খুবই সচেতন। আর আপনি তুরস্ক বাদে কোন কোন দেশে সেম টাকায় যেতে পারবেন এবং আপনি সেম ক্যাটাগরির ভিসা পাবেন এবং সেম ইনকামই করতে পারবেন, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। অল্প কিছু বিষয় নিয়ে কথা বলবো, আরও ভিডিও আসবে। সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন। তো আপনি চিন্তা করেন যে আপনি কেন তুরস্ক যেতে চাচ্ছেন। আমার যতটুক ধারণা, আমার যতটুকু অনলাইন, তারপর বিভিন্ন মানুষের প্রতি আমার যতটুকু ধারণা, আমার কাছে যারা আসছে, আমি যেহেতু একটা ট্রাভেল এজেন্সিতে চাকরি করছি, সেখানে বহুত মানুষ আসছে তুরস্কর ফাইল জমা দেওয়ার জন্য। তাদের কথাবার্তা, তাদের আমি যতটুকু বিশ্লেষণ করে যতটুকু জানতে পারলাম, কেন তুরস্ক যেতে চায়, কেন সৌদি আরব যেতে চায় না, কেন ওমান যেতে চায় না, কেন দুবাই যেতে চায় না, কেন মালয়েশিয়া যেতে চায় না, কেন তুরস্ক যেতে চায়, সেই বিষয় নিয়েই কথা বলবো আজকে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি তুরস্ক কেন যেতে চান। কারণ প্রথম কারণটা আমি বলবো, সেটা হয়েছে তুরস্ক হয়েছে গিয়ে ইউরোপের একটা বর্ডার। ইউরোপের একটা বর্ডার হয়েছে যে তুরস্ক। তো আমিও জানি তুরস্ক ইউরোপের বর্ডার, কিন্তু আপনি জানেন না যে বর্ডার পার হওয়া কতটা কঠিন, তুরস্ক থেকে আপনার ইউরোপে যাওয়া কতটা কঠিন আপনি কিন্তু তা জানেন না। আপনি মনে করেন না যে বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডার, আপনি 10,000 টাকা দিলেই ইন্ডিয়া চলে যাবেন, তুরস্ক দিয়া 10,000 টাকা দিলেই আপনি মানে ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে চলে যাবেন। এটা কিন্তু আপনি মোটেও মনে করেন না, কারণ তুরস্কর বর্ডার অনেক সেফ এবং অনেক কঠিন। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, তুরস্কের বর্ডার কিন্তু খুবই কঠিন। আগের তুলনায় আগে যা ঘটেছে আপনি এখন সেটা ভুলে যান। কারণ আগে কিন্তু তুরস্কের বর্ডার দিয়ে হর হামেশা মানুষ যেতে পারত। এখন কিন্তু সেই সুযোগ বলতে গেলে প্রায় 95% নাই। আর 5% যেটা আছে সেটা হচ্ছে লাইফ রিস্ক। আপনাকে সরাসরি গুলি করতে পারে, অথবা আপনাকে সারা জীবন জেলে ভরে রাখতে পারে। কারণ তুরস্কর আইন কিন্তু খুবই কঠিন। আপনি ইউরোপে যদি যেতে পারেন সেটা আলাদা বিষয়, কিন্তু তুরস্ক হয়ে যেতে আপনি ধরা খান যে আপনি অবৈধভাবে ইউরোপে পাড়ি দিতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে তুরস্ক গভর্নমেন্ট সাথে সাথে জেলে ঢুকাই দেবে। সো আপনি যেটা ভাবতেছেন তা কিন্তু না। আর আপনি চিন্তা করতেছেন, অনেকে চিন্তা করতেছেন যে সৌদি আরব বা কাতার বা মালয়েশিয়ার চেয়ে তুরস্কে অনেক বেশি ইনকাম। একদম এইটা যারা বুঝাইতেছে তারা একদম বানোয়াট একটা কথা বলবে। কারণ অনেকে বলতেছে তুরস্ক নাকি ডলারে বেতন দেয়, এটাও একটা বানোয়াট কথা। ঠিক আছে, এটাও একটা বানোয়াট কথা। আপনাকে যে পেপার দেখাইবো সেও ভুয়া পেপার দেখাইবো, কারণ তুরস্কে বেতন হয় লিরায়। কিছু কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যেগুলা ডলারে বেতন হয়, সেগুলাকে আপনাকে চাকরি দিবে না। আপনাকে বাংলাদেশ থেকে কেন তুরস্ক লোক নিবে? নেয় না, এই মুহূর্তে গভর্নমেন্ট থেকে বন্ধ আছে, কিন্তু কেন নিবে? নিবে আপনাকে মজদুরির জন্য, আপনাকে একদম লোয়ার লেভেলে যে কাজগুলো আছে সেইগুলো নেওয়ার জন্য। তো সেগুলো আপনাকে কখনোই আপনাকে ডলারে স্যালারি দিবে না, আপনাকে বেতন দেবে লিরায়। তো আমি যতটুকু খোঁজখবর নিয়েছি, আমার বহুত ভাই ব্রাদার যারা আছেন তুরস্কে, তাদের কাছ থেকে জেনে দেখলাম যে তুরস্কের লেবার যাদের স্যালারি আছে সর্বোচ্চ বাংলাদেশি টাকার 60,000 টাকা, 60 বা 70 বাংলাদেশি টাকায়, যেটা সর্বোচ্চ লেভেলের, যেটা আপনাকে আরো গিয়াও 1-1.5 বছর ওখানে মজুরি খাটতে হবে, তারপরে যদি আপনি পেতে পারেন। আপনি কিন্তু যেতেই পারবেন না ওয়ার্ক পারমিট, মানে যদি আপনি চলেও যান, আমি যদির কথা বলতেছি। তো আপনি প্রথম অবস্থায় বেতন পাইতেন সর্বোচ্চ 40,000 টাকা। তো আমি যে কম্পেয়ারের কথাটা বলছিলাম, যে কম্পেয়ার করব অন্য দেশের সাথে, আপনি একটা জিনিস চিন্তা করেন, সৌদি আরব সম্পর্কে আমাদের একটা খারাপ ধারণা চলে আসছে
যে সৌদি আরব গেলে কি হবে, আমরা কম টাকায় বেতন পাবো, আমাদের কি করতে হবে, আকামা করতে হবে। কিন্তু এখানে কিন্তু ব্যাপার আছে, আপনি যদি সৌদি আরব বিষয় নিয়ে আপনি কথা বলবো, অন্য বিষয় নিয়ে আমি কম্পেয়ার পরে করব, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তী আর একটা ভিডিও অন্য কোনো বিষয়ের সাথে আমি কম্পেয়ার করব, আজকে শুধু সৌদি আরব বিষয়ের সাথে কম্পেয়ার করব। তো সৌদি আরবে আমাদের কয়েকটা ভাই বেরাদার গেছে, সবাই ভালো আছে তা না, আমার পরিচিত প্রায় 12-13 জন ভাই বেরাদার গেছে, ছোট ভাই। তাদের মধ্যে 7 জনের সম্পর্কে আমি ভালো খোঁজ খবর জানি। তারা বাংলাদেশি টাকায় 50,000 টাকা স্যালারি পাবে এবং তাদের আকামা কিন্তু কোম্পানি করে দেবে। ঠিক আছে, তাদের আকামা কোম্পানি করে দেবে। আপনি আর জিনিস চিন্তা করতে পারছেন যে আপনি সৌদি আরব গেছেন 3.5 লাখ টাকা দিয়া, বা 4 লাখ বা 3 লাখ, আর তুরস্ক গেছেন 5 বা 6 বা 6.5 বা 7, তার মানে আপনি প্রায় ডাবল টাকা দিয়ে আপনি সেম স্যালারি পাইতেছেন, প্রায় ডাবল টাকা। বুঝতে পারছেন কেন আপনি তুরস্ক যাবেন? আপনি একটু খোঁজ খবর নিয়ে আমাদের মিডল ইস্টে, আপনি যদি টাকা পয়সা কম থাকে, একটু খোঁজ খবর নিয়ে আমাদের মিডল ইস্টে চলে যান। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আমি মুসলিম ভাইদের কথা বলতেছি, তারা সৌদি আরব গেলে অনেক সুযোগ সুবিধা পাবেন। যেরকম আপনি হজ করতে পারবেন, ওখানে আপনি ওমরা করতে পারবেন, এটা তো একটা বিশাল ব্যাপার, ঠিক না? আমি মুসলিম ভাইদের কথা বলতেছি, আর অন্য ধর্মের বাইরেও আপনি যেতে পারেন, কারণ এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। আমি একটা কথাই বলবো, আপনারা কোনোভাবেই প্রতারিত হয়েন না। আপনার কষ্টের টাকা, বাংলাদেশের মানুষের অনেক কষ্টের টাকা, সেগুলো আপনি কেন প্রতারকের হাতে দিবেন? আপনি সৌদি আরবে বেশি 100% হইতেছে, 100%, এবং খুবই অল্প টাইমে আপনাকে কিন্তু সৌদি আরব ভিসা দিয়ে দিতেছে। বেশি না, 15-20 দিনের মধ্যে আপনি কিন্তু প্রস্তুতি নিয়ে 15-20 দিনের মধ্যে কিন্তু আপনি চলে যেতে পারবেন। আরও একটা কথা আছে, সৌদি আরবের ভিসা যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি এই ভিসা দেখাইও কিন্তু বাংলাদেশ সরকার আপনাকে কি করবে, লোন দিবে। আপনি ভিসা দেখায় প্রবাসী কল্যাণ যে ব্যাংক আছে, সেখানে আপনি ভিসাটা দেখাইলে, ভোটার আইডি কার্ড দিলে, আপনি কিন্তু সেই ভিসার আদলেই কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা লোন দিয়ে দেবে। এই সুযোগ সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন, সেটা কিন্তু আপনি তুরস্কের বেলা পাচ্ছেন না, কারণ তুরস্কতে আপনি ওয়ার্ক পারমিট দেখাতে পারবেন না। সো আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক ভিসাও দিবে না, লোনও দিবে না। এই ভিডিওটা আমি অনেক বেশি লম্বা করবো না, কারণ অনেক বেশি লম্বা ভিডিও দেখতে আপনাদেরও বিরক্ত লাগে, তা আমার বিরক্ত লাগে না, আমি ভিডিও করব। যদি আপনারা আরও উৎসাহ দেন, আমি কিন্তু এরকম প্রতিবাদীমূলক ভিডিও করতেই থাকবো, বিভিন্ন দেশ সম্পর্কে আমি বলবো। ঠিক আছে, আমি সৌদি আরবের ভিডিওগুলো বেশি রিচ হইতেছে এর জন্য করতেছি বলতে পারেন, আপনারা শেয়ার করেন। তুরস্কের বিষয়গুলো বেশি রিচ হইতেছে এর জন্য শেয়ার করতেছি, আপনারা শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।